তো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো জানোই আমরা চিলাপাতা ফরেস্টে এসেছি, আর এখানে হোমস্টেতে, ব্লু হোমস্টেতে আমরা রয়েছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে সেই পৌঁছানো সবটাই শেয়ার করেছি। তো এই ভিডিওটা টোটালি ভুটানের ওপরে রেখেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম ভুটানের উদ্দেশ্যে ঘুরবো বলে, ওখানে সাইট সিন করবো। তো বিকেলবেলা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওদের আরেকটা রুম রয়েছে সামনে। তো সেখানে যেতে হয়, গিয়ে ওখানে নিজের ভোটার কার্ড ইস্যু করতে হয়, দেখাতে হয়। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওখানে বার্থ সার্টিফিকেটটা দেখাতে হয়, ইস্যু করতে হয়। করে এবার তুমি 4-5 ঘন্টার জন্য হোক কি 6-7 ঘন্টার জন্য হোক ভুটানে গিয়ে তুমি সাইট সিন করতে পারবে। কিন্তু যদি তুমি ওখানে স্টে করো তাহলে আরও অন্য ডকুমেন্টস ওখানে লাগে, ইস্যু করতে হয়, সেটা তোমরা অনেকেই জানো। তো আমরা এখানে আমাদের ভোটার কার্ড শো করে, ছেলের বার্থ সার্টিফিকেট শো করে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। একটা গাড়ি নেব, কারণ গাড়ি নিয়ে পুরো সাইট সিন করতে বেরোবো। তো বাইরে বেরিয়েই একজনের সাথে ওখানে পরিচয় হয়েছিল, ভুটানি ড্রাইভার। তো ওনার গাড়িতে করেই আমরা ভুটান ট্যুর করতে বেরিয়েছিলাম, সাইট সিন করতে। তো ভুটানের রাস্তাঘাটগুলো দেখো একদম মাখনের মতন। আর আর কাছাকাছি যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো ভীষণ ভীষণ সুন্দর। हम लोग उधर एयरपोर्ट में न्यू टाउन बोल के है ना, वैसे इधर भी न्यू टाउन है, अभी बन रहा है, अभी चालू कर रहा है। बैंकॉक जैसी बनाएगा, बैंकॉक जैसा ঘর বাড়ি প্লাস সামনাসামনি রাস্তার যে পাহাড়গুলো পড়ছে, মনে হচ্ছে যেন খুব কাছে পাহাড় রয়েছে, এক্ষুনি হয়তো হাত দিয়ে ধরে ফেলতে পারবো। আর এত সুন্দর পাহাড়ের নানা রকম রূপ, নানান কালার। যত বিকেল মানে গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে তো পাহাড়ের কালার চেঞ্জ হচ্ছে। আর রোদ সূর্য যখন অস্ত যাবে সেরকম টাইমে আরও যেন সুন্দর লাগছে। সেখানে এইখানটা দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি। তারপরে আবার এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে ফার্স্ট মনেস্ট্রির দিকে আমরা গেছিলাম দেখতে। প্রথম যে মনেস্ট্রিটা আমাদের তো সেই মনেস্ট্রিতে যখন গেলাম ওইখানে ফটোশ্যুট অ্যালাউ ছিল, ছবি তোলা অ্যালাউ ছিল। তো পাহাড়ের রাস্তা ধরেই আমরা চললাম সেই মনেস্ট্রির দিকে। প্রথমে ওই মনেস্ট্রিতে যাওয়ার আগে গেছিলাম আমরা ঝুলা ব্রিজে, ভুটানের যেটা একদম ফেমাস ঝুলা ব্রিজ আর লন্ডন ব্রিজ। ওই যে দূরে দেখতে পাচ্ছ লন্ডন ব্রিজ, একটা অসাধারণ সৌন্দর্য। আর তারপরে এলাম আমরা এখানে ঝুলা ব্রিজে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এখানে সব মেয়েরা ভুটানি ড্রেস ওখানে ভাড়ায় দিচ্ছিল। তুমি যদি মনে করো ওখানে ভুটানি ড্রেস ভাড়া নিয়ে কিছুক্ষণের জন্য পরে ছবি তুলবে, তাও তোমরা করতে পারো। তো এখান থেকে এবার আমরা কিছু ছবি তুলে চললাম ঝুলা ব্রিজের দিকে। আর ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে নদী। এটা একটা অসাধারণ একটা সৌন্দর্য, জাস্ট দেখো। এখানে রিলস করলে না ভালো চলবে, কি রিলস করতে পারিস, কারেন্ট রিল। তারপরে সেখান থেকে চলে গেলাম প্রথম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিটা দুর্দান্ত, দেখেই তোমার মনটা ভরে যাবে, এত সুন্দর বাইরের কাজ ওদের। আর ভেতরে আমরা ঢুকলাম, ঢুকে দেখো সামনে মনেস্ট্রি আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মনটা না একদম শান্ত হয়ে যাবে। আর বুদ্ধ পূর্ণিমার দিন এরকম মনেস্ট্রিতে গিয়ে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়ানো, এটাও একটা ভাগ্যের ব্যাপার, বিশাল ভাগ্যের ব্যাপার। তো সেই ফিলিংসটা সামনাসামনি আমি মানে করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। কারণ মেডিটেশন এই সমস্ত জিনিসগুলো ওনার থেকেই আরও বেশি এসেছে। আমরা আজকে মেডিটেশন করি, ধ্যান, এই জিনিসটা উনি আমাদের মধ্যে জাগিয়েছেন, শিখিয়েছেন আমাদেরকে। তো সেখানে বুদ্ধ পূর্ণিমার দিন ওনার মনেস্ট্রিতে গিয়ে ওনার মূর্তির সামনে দাঁড়ানোটা একটা বিশাল ব্যাপার। আমি তো চাক্ষুষ দেখেছি
তো দাঁড়িয়েছি আর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, তোমরা দেখো। আর ওদের এখানে সমস্ত প্রসাদ, কাটা ফল দুটো ফালি করে করে সব রাখা ছিল, যে যত খুশি খাও, যার যেটা ইচ্ছা তুলে নিয়ে খাও। আর ভুটানে ওখানকার আপেল ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি, পুরো চিনি ফেল, এত মিষ্টি ছিল আপেল। আর এই যে সামনে সব প্রসাদ রাখা রয়েছে, যার যেটা ইচ্ছা প্রসাদ এখান থেকে ফল বেছে তুলে নিয়ে নিচ্ছে। যা ইচ্ছা খাও। এইখানে ছবি তোলা এলাও আছে। তারপরে ভেতরে ঢুকলাম, এই যে সমস্ত মূর্তিগুলো, আজকে বুদ্ধ পূর্ণিমা, সেজন্য ভেতরটা ভীষণ সুন্দর করে ওরা সাজিয়েছে। জাস্ট মনেস্ট্রির ভেতরে কাজগুলো দেখো, মানে অসাধারণ, একটা অপূর্ব সৌন্দর্য বিরাজমান। মন শান্ত হয়ে যাবে, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে, আর একদম নিস্তব্ধ ভেতরে। আর এই দেখো সামনে ওরা আজকে বুদ্ধ পূর্ণিমাতে ওদের ভগবানের সামনে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সমস্ত কিছু। এখানে ফ্রুটস রয়েছে, তারপরে বিভিন্ন রকমের ফ্রুটস, তারপরে আরও ওদের চালের, মানে ওখানকার ওরা যেগুলো খায়, এই যে গোল গোল যে লুচি মতন দেখছো, এগুলো কিন্তু টোটালি চাল দিয়ে তৈরি। আর ভেতরে না বেশ শুকনো রকমের মিষ্টি দেওয়া রয়েছে। এটা আমরা ওখান থেকে একটা নিয়েছিলাম। তো ওটা যখন ফাটানো হলো, ভাঙা হলো, তখন দেখা যাচ্ছে ভেতরে চকলেট কালারের একটা খুব সুন্দর একটা মিষ্টি ছিল। আর এখানে ফ্রুটি, মাজা, বিভিন্ন রকমের ফল দেখো, এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর লাগছে ভেতরটা। এই দেখো সামনে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। সামনাসামনি যখন মানে দেখলে তার ফিলিংসটাই আলাদা। বিভিন্ন রকমের ওদের শুকনো নোনতা খাওয়ার দাওয়ার, সবই ড্রাই ফ্রুটস ছিল ওখানে, সবই ড্রাই শুকনো টাইপের। আর এই দেখো ভেতরের কাজ। আর এই ঘরের নিচে দেখো বসার যে জিনিসগুলো, যেরকম গদি মতন রয়েছে, এখানে বসে ওরা প্রেয়ার করে, মেডিটেশন করে, সেই ঘরটা। বাহ, কি এগুলো? সুন্দর করে ডেকোরেশন করে দারুণ নিয়েছে। যারা তুমি যদি মনে করো এটা এক প্রকার পানীয়, আমাদের যেমন চরণামৃত, এই জন্য এটা এইভাবে সাজানো হয়েছে, বুঝছো? আচ্ছা, এটা প্রত্যেক যে যারা বুদ্ধ ধর্ম অবলম্বী তাদের দেবে এরা। দেখো ফুল দিয়ে নিবেদন করা আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো বলে। আমরা সেকেন্ড মনেস্ট্রিতে এসেছিলাম, ওটা আরও উঁচুতে। আর এখানে আবার ফটো তোলা অ্যালাউ ছিল না ভেতরে, তো ওপরে গিয়ে নিজেরাই দেখেছি। এখানের ভেতরটাও ভীষণ সুন্দর, এই মনেস্ট্রির ভেতরটা। আমার ছেলে বেশ রাউন্ড বাই রাউন্ড পুরো মনেস্ট্রিটাকে প্রদক্ষিণ করছিল। আর ওখানে কিছু বৌদ্ধিস্ট মানে ভুটানি ছেলে মেয়ে, ওর হাতে ওখানকার কিছু নোট
দিয়েছিল হাতে, তো সেগুলো ও নিয়ে এসেছিল বাড়িতে। আর এটাও খুব সুন্দর মনেস্ট্রি ছিল, জাস্ট দেখো। আবার ঘোরাও। এখানে কিছু লেখা আছে ওদের মন্ত্র। আমি একটা ওদের ফেমাস একটা গানের সাথে করতে চাইছিলাম, কিন্তু গানটা আসছে না, দেখি পরে যদি গানটা পাই। পরে আর এই জায়গা পাবে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমাদের অ্যানিভার্সারি, 13 অ্যানিভার্সারি। তো আমরা কালকে সন্ধেবেলা রওনা দিয়েছিলাম ঘুরতে। তোমরা জানো আমরা ফরেস্ট এরিয়াতে এসেছি। তো আজকে আমাদের যে দাদার সাথে আমরা এসেছি, সেই দাদা আমাদের ট্যুর প্ল্যানটা এরমভাবেই মানে প্ল্যান করেছিল যে আজকে বিকেলের দিকে আমরা খাওয়া দাওয়া করে ভুটানের বেরোবো, ভুটানে সাইট সিন করতে। তো ভুটানে এসেছি, এখন রয়েছি। অসাধারণ মানে জায়গাটা, আর এখানে এত ভালো লাগছে। বুদ্ধ মানে গৌতম বুদ্ধর সামনে, আর তার উপরে আজ আবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা। আমাদের অ্যানিভার্সারিটা এত ভালো দিনে পড়েছে। দুটো মনেস্ট্রিতে গেছি, সেখানে প্রসাদ নিয়েছি। ওদের কীরকম কী প্রসাদ ভোগ দেয় সমস্তটা দেখেছি। ওদের থেকে চরণামৃত, মানে আমরা যেটাকে চরণামৃত বলি, ওরাই সেটাকে বিভিন্ন টাইপের মানে লিকুইড ফর্মে বানিয়ে সমস্ত কিছু ওখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একটা ঘরের মধ্যে সবাই কি সুন্দর তাদের মনস্কামনার জন্য ওখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। আর এখন রাত্রে হয়ে গেছে, মনেস্ট্রিতে পুরো আলো জ্বলে উঠেছে, দেখো পিছনটা। আর একটা বিউটিফুল লাগছে। এইখানে ভেতরে ছবি তোলা ভিডিও করাটা বারণ ছিল, কিন্তু আগের মনেস্ট্রিতে আমরা করতে পেরেছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। ইচ্ছে আছে রুমে গিয়ে, মানে যে হোমস্টেতে আমরা রয়েছি সেখানে গিয়ে কেক কাটার, একটা সেলিব্রেট করার ছোট্ট করে সবাইকে নিয়ে। তো চলো এখন আমরা রওনা দিচ্ছি। সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো। টাটা। আজকে আমাদের অ্যানিভার্সারিতে আমরা ভুটানে এসেছিলাম, তোমাদেরকে সেটা জানিয়েছি। আর ভুটানে এসে আমাদের সব খুব ভালো একজন গাইড, একজন বন্ধুকে পেয়েছি। উনি, আপনার নামটা বলুন দাদা। আমার নামটা কর্মা। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বারটা 00975 17416798 আছে। ঠিক আছে, আপনি যতক্ষণ এদিকে আসবে তবে আমি বেড হয়ে যাবে। তাহলে আমার তো বন্ধু আছে, সব বেড হয়ে যাবে। তাহলে এখন অনেক ভালো লাগেছে আপনি কলকাতা লোক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভুটান ঘুরে আমাদের ইন্ডিয়ার ভেতরে ঢুকতে ঢুকতে টাইম লেগে গেছিলো, তাও 8টা 8:30 বেজে গেছিলো। তো আমাদের আবার সেদিনকে অন্য কিছু একটু রান্নাবান্না করারও ইচ্ছা ছিল। তো সেই জন্য সে সমস্ত খাবার দাবারের দোকানগুলো যদি বন্ধ হয়ে যায়, কেকের দোকান যদি বন্ধ হয়ে যায়, তো খুব আমরা তাড়াহুড়ো করে ফিরছিলাম। আর ফেরার পথে এই কেকটা আমরা কিনেছিলাম কাটবো বলে। বিশ্বই পছন্দ করেছিল কেকটা। তো কেকটা কিনে এনে আমরা রেডি হয়ে
ভুটান ঘুরে এখন হোমস্টেতে চলে এসেছি। আর এখন বাজে 9টা 9:30 মতন বাজে। তো আমাদের এখন এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করব, এখানে সবাইকে নিয়ে করব, হোমস্টেতে যারা যারা আছে প্লাস 2 দাদা যারা এসেছে আমাদের সাথে তাদের সকলকে নিয়ে। আর এই হোয়াইট কালারের ড্রেসটা বিশ্ব আমাকে গিফট করেছে, সাথে ভুটান থেকে এই ক্রিস্টাল মালাটা গিফট করেছে, সাথে এখানে স্টোনের কানেরও রয়েছে, একটু লাইট কমের জন্য বোঝা যাচ্ছে না। আর বিশ্বকে আমি এই রেড কালারের টি শার্টটা গিফট করেছি। তো এখন আমাদের কেক সমস্ত কিছু রেডি, সবাই আসলে আমরা কেক কাটবো। তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, আর আমাদের ড্রেসটা কিরকম হয়েছে, ভুটানের সমস্ত কিছু তোমাদের কিরকম লাগলো, আমাদের কেকটা কিরকম হয়েছে সবটা আমাদেরকে জানাতে কিন্তু একদম ভুলো না। তো তোমার কিরকম লাগছে বলো, আজকের দিনটা তুমি কিরকম কাটালে? ভালো কেটেছে, সকালবেলা দিয়ে ভুটান এনজয় করেছি, ওই সাইড দিয়ে এসেছি। আর এখানে তো জানোই চারিদিকে জঙ্গলের মাঝখানে আমরা রয়েছি, সেরকম আলো নেই। হোমস্টে, এই হোমস্টে কজন আর আমাদের পরিবার, ব্যাস এই মিলেই আমাদের আজকের অ্যানিভার্সারি। সবাইকে নিয়ে আমরা আজকে এখানে বাইরে আনন্দ করছি। অচেনা মানুষদেরকে নিয়ে আনন্দ করা সেটা একটা আলাদাই মজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আপনি আসেন। তো কেকটা কিনে এনে আনার পরে আমরা দুজনে একটু রেডি টেডি হয়ে নিচে চলে গেছিলাম, সবাই মিলে সেলিব্রেট করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর খুব 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 ভালো থেকো। তো নেক্সট ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো চোখ রাখতে একদম ভুলো না বঙ্গলালনা চ্যানেলে। টাটা। হাত লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাইকটা আগে পিছিয়ে দাও। হ্যাঁ মুখটা ওদিকে ঘোরালে দেখবে কি করে অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি ওদিকটা আসো না, ওদিকে। ঠিক আছে ঠিক আছে, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, একটু খাও, আরেকটু পেয়েছি, সেটাই বলছি। বাহ, আমি কি করে হাত টান দেবো? সবাইকে দাও। ওদের প্লেটে দিয়ে দাও। ছেলেকে খাইয়ে দে। আরে বেশি করে খা, একটু দুষ্টু করে খাইয়ে দাও। আওয়াজ কই গেল? এদিকে মা খাই দিচ্ছে, হাই রে। হ্যাঁ এসো এসো, আরে দাঁড়া, সুযোগ পেয়ে তোকে লাগিয়ে দিল। তুই লাগাতে পারলি না? মাকে খাইয়ে দে। হ্যাঁ আজকে মেন্দাবাড়ি চিলাপাড়াতে লাগিয়ে দে, খাইয়ে ব্লু দে। হোমস্টেতে মানির কততম এটা 13তম বিবাহবার্ষিকী উদযাপন করছি আমরা সবাই মিলে, টুরিস্ট আর হচ্ছে এই হোমস্টে যারা আছেন ভাইরা সবাই একত্রিত হয়ে আজকে শুভক্ষণে এই দিনটা পালন করছি। উপরি পাওনা আজকে হচ্ছে একটা বিদেশ ভ্রমণ হলো 4-5 ঘন্টার মধ্যে, সেটা হচ্ছে ভুটান ট্যুর হলো মেন্দাবাড়ি থেকে। সবটা টনাদার জন্য না না না, সবাই মিলে সবার যৌথ উদ্যোগে। থ্যাংক ইউ। হ্যাঁ বাবু।